বলো, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, একটু জোরে বলো। হ্যাঁ। ও, থাকো কোথায়? আমি থাকি দিনাজপুর। এই রোগীর কাছে কত বছর আগে আসছিলা? 26 বছর। 26 বছর? জি। 26 বছর আগে থেকে আসছো? জি। মাশাআল্লাহ, তাহলে তো এই রোগী সম্পর্কে অনেক কিছু তোমার জানা আছে। জি। আচ্ছা, এই রোগীর হাজবেন্ড একটা মুদি দোকানদারি করে। জি। সামান্য। ওনার ব্যবসা বাণিজ্য খুব খারাপ। জি। তো উনি মনে হয় এর আগে মনে হয় ওনাকে কার কাছে নিয়েছিলেন? সারোয়ার হুজুরের কাছে নিয়েছিল। জি। তো তুমি নাকি সেখানে ওয়াদা করছিলা জি। যে আর কখনো আসবা না ওনার সাথে? না, আমি আসি না। আর কখনো আসো না? না। আচ্ছা, যদি তুমি না আসো তাহলে ওনার ক্ষতি করে কি? না, আমি ক্ষতি করি না। আমি কিছু কথা বলি, আপনারা শুনেন। হ্যাঁ, বলো। এর এই বাচ্চাটার পিছে হুম। তার 6 বছরে 7 লাখ টাকা ঋণ হয়েছে। হ্যাঁ। বিভিন্ন 10 টাকায় নিজের কোনো কোথায় থেকে তার হাতে আসে না। হুম। এই যে দোকানটা চালাতে আছে, যায় চালা, হুম। সংসারের খরচ, বাচ্চাটার টাকা পপুলারে 4 বার 5 বার নেওয়া হয়েছে। হুম। আমি কোনোদিন তার এই বাচ্চা 2টা বাচ্চার ক্ষতি করি না। সারাক্ষণ বাচ্চারা আগানে বাগানে এখানে এখানে আডে, আমি দেখি। হুম। আমি এই রুগীকে বাগ্নি হে আমার মামা ডাকছে, আমি বাগ্নি, হে আমার বাগ্নি। মানে এই রোগী তোমার নানা ডাকছে? মামা 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 ডাকছে। জি। তাহলে তোমার ভাগ্নি রোগী? জি। মাশাআল্লাহ। হুম। আর তাহলে জিন মামা নাকি? হ্যাঁ। আচ্ছা, আমার একটা হলো মানুষের মামা, তুমি হলে তাহলে জিন মামা। হ্যাঁ, বলো। পরে এই বাচ্চাটার পিছে চাঁদপুরে, ঢাকা, দেশ গ্রাম বহুত টাকার ঋণের তলে পড়ে গেছে। হুম। এখন আর তো কোনো ইয়া নাই, নিজের ক্যাশ নাই। বাচ্চাটার সমস্যা কি? বাচ্চাটার একবার 3-4 বছর আগে সে খিঁচানি। এই খিচানিটা কে করছে? খিঁচানিটা হের এমনি মাথার আঘাত পাইছে। জিনে করে নাই? না, কোনো জিনে করে নাই। আচ্ছা। পরে হেরে ডাকানি, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। পরে 1 বছর আগে আবার এই 9 মাস থেকে বাচ্চার গলা দোনোটা গলা সাইড ফুলে গেছে। গলা ফুলে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা। তোমরা কজন আছো? আমরা এখন 2 জন আছি। 2 জন আছো? জি। আচ্ছা, তারপরে এই ঢাকা পরীক্ষা নিরীক্ষার পরে ধরা খাইছে যক্ষা রোগ। এর সাথে কি আরো কোনো জিন আছে? না। হ্যাঁ? এদের সাথে চলে ঘুরে আছে কেউ? বাইরে আছে। বাইরে আছে তোমাদের সাথে আর কেউ? আছে। কতজন আছে? আছে 4-5 জন। 4-5 জন। কোথায় আছে? ডাকো তো। হুজুর ডাকছে। বলো, তোমরা আসো, হুজুর ডাকছে। তোমরা আসো, হুজুরে ডাকছে। দেখো, তোমরা আমার সম্পর্কে জানো কিনা জানি না, কতটুকু জেনে আসছো তোমরা। তবে আমি কি করতে না পারি এটা তোমরা ভালো করে জানো। আমি কোনো রক্তপাত খুন খারাপি চাই না। কেননা আল্লাহ পাক সবচেয়ে অপছন্দ করে দুনিয়াতে দাঙ্গাবাজি, খুন খারাপি, রক্তপাত, এগুলো আল্লাহ পাক পছন্দ করে না। কারণ আর অহংকার বশে যদি তোমরা না আসো বা তোমরা আমাকে অবজ্ঞা করো, আল্লাহ পাক সূরা লোকমানে স্পষ্ট বলে দিয়েছে 16 নম্বর আয়াতে যে এই দুনিয়াতে কোনো অহংকারের জায়গা নাই। আল্লাহ পাক কোনো অহংকারী দানকে পছন্দ করে না। তো তোমরা আসো, সবাই আসো, সবাই এসে আমার সাথে কথা বলো। তোমার ওদেরকে ডাক দাও। আসসালামু আলাইকুম। আসসালাম। সবাই আসো? জি। আচ্ছা আব্দুল্লাহ, এবার বলো তো বাকি হিস্টোরি কি? তারপরে এই বাচ্চাটারে নিয়ে শিশুকালের থেকে সে ধ্বংস। আল্লাহ পাকে তার হায়াতে পর্যন্ত রাখছে। মা উসুল্লাহ, মা কোন জায়গা যে না গেছে, এই মা রক্ত দিয়ে দিয়ে তার মার ঋণ শোধ করতে পারতো না এই বাচ্চার লাই। এরপরে হে এরকম ডস খাইতে 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 এখন দেখা গেছে তার দোকানত 20,000 টাকার মালও নেই। তার সংসারে খরচ আছে সব মাসে 20,000 টাকা, দোকানে নাই 20,000 টাকার মাল। এখন কি আপনি বললেন কোন জিনে কি এই সমস্ত জিনিস কি নষ্ট করেন? কিন্তু উনি তোমাদের দোষ দিচ্ছে নাকি? হ্যাঁ, উনি শুধু আমার দোষ না, উনি রোগীকে দিনে দিবা নিশি শুধু এই সমস্ত কথা বলে, আমরা সব শুনি। কি ভাই, আপনি কেন এটা বলেন?
আপনার দোকানে 20,000 টাকার মাল নাই, না। কিন্তু মাসে খরচ হলো 20,000 20,000 টাকা। হ্যাঁ, আপনি বলেন যে কি না কয় আপনার জিনের ক্ষতি করে। দিনে ক্ষতি করে। এখন তো মালে নাই। এখন তো ওনারা আচ্ছা, বলতেছে মাল নাই, শুনেন আপনার কথা শুনুন হুজুর। জিন খারাপ, ঠিক আছে, তবে জিনদের ভিতরও মানুষ আল্লাহ আছে। নবীর কাছে বয়ান করেছে, সূরা আল্লাহ কোরআনে দিছে, জিন ভালো জিন অনেক আছে, ভালো জিনরা হয়তো মানুষের মাঝে আসে না, ওরা পাহাড়ে আল্লাহর ইবাদত করে, মানুষের মতো মসজিদে থাকে, ওরা ভালো ভালো জায়গায় থাকে, বুঝছেন? তো তার মানে এই না যে জিনের দোষ সব। শুনেন, পরে এর দোকানে এখন নাই 20,000 টাকার মাল। তার ছেলের ওষুধ লই এই রুগী আজকে 15 দিন তার ফুসফুসিত শ্বাসে তার ফুসফুসে ছিদ্র হয়ে গেছে কি এই বলে জিন এরম করে, উনি বলে রুগীরে বলে। এই আপনারা তোমরা বলো তো, আসলে কি জিনগুলোকে ক্ষতি করে রোগীর? জি, আংশিক মতো। হ্যাঁ, বাইরে যারা ছিল, বাইরে যারা আছে তারা কি ক্ষতি করে? আর ওনার লোকে যারা আছে ক্ষতি করে। আব্দুল্লাহ, জি, ওনার শরীরে কয়টা দিন আছে? 2টা দুইটা। ভালো না খারাপ? আছে। ওরা কাজ করতে পারে? আরে পারে না। এই বাকি কারা আছে এই রোগীর ক্ষতি করে? এই রোগীর নাম হলো খাদিজা। সবগুলোকে ধরে নিয়ে আসেন। আব্দুল্লাহ, আচ্ছা তারপরে বলো। এখন এই রুগীকে দেন জব্দ করে রুগীর স্বামী, যে তোমার কারণে আমার সংসার ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দা রাসূলের উম্মত সবাই সবাইকে সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে, হিন্দু মুসলমান জিন ভূত যত কিছু ভালো মন্দ তো আছে। এই নারীর মতন আপনি ফরিদগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে একটা মহিলা খাইতেন না, ফরিদগঞ্জ ডিস্ট্রিক্টে পাবো না। না, এই রোগীর মতন। এত ভালো রোগী, এত ভালো রোগী। এটা কি তোমরা বলতেছো না, আমরা বলি না, এটা দশে বলবো। সে স্বামীকে জিজ্ঞাসা করেন, এখন জিজ্ঞাসা করেন। এই রোগী কিন্তু আমার শ্বশুরের এলাকার। হ্যাঁ, জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আপনি রোগী আপনার শ্বশুরের এলাকা, ঠিক আছে। এই যে আপনার কাছে আইছে, হাতে 500 টাকা লই তো নিজের দোকান নিজের হাতের তেল লই আইতো, জিজ্ঞাসা করেন দান করছে, ঠিক আছে, হালত করে আনছে, এরম করছে, এরম করে এরম করে। এই যে রোগী শ্বাসে ফুসফুসে ছিদ্র হয়ে রয়েছে, ওরা চিকিৎসা অবস্থা খুব খারাপ, রোগীর অবস্থা খুব খারাপ। রোগীর খিসানি রোগ, রোগীর খিসানি রোগ, না টাকা নাই। আচ্ছা, খিসানিটা কি তোমাদের থেকে হয়েছে? না না, এই খিসানিটা এই বাচ্চাটার লাই টেনশন করতে করতে মা তো দিবানিসি টেনশন করতে 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 মানুষের দ্বারে হাত। ঠিক আছে আব্দুল্লাহ, তুমি ভালো। এই রোগীর উপর কি কোনো খারাপ দিন আছে? প্রভাব আছে কোনো খারাপ দিনের? আছে, একটা খারাপ জিন আসছিল, আমি তাকে দূর করে দিছি। সে এখন আর আসে না? না, এর নাম সুভাষ। এখন পরে সুভাষ না? জি। ও কি দূর থেকে কোনো ক্ষতি করে? না, হে আইছে, ভালো লাগছে, রোগীকে ভালো লাগছে। আমরা সুভাষকে ধরে আনি। সুভাষকে ধরে নিয়ে আসেন। আচ্ছা বলো, আর কোনোদিন ক্ষতি করে এই রোগী? না। ছেলেদের বাচ্চাদের সংসারে? না, বাচ্চাদের কোনো ক্ষতি করে না। পরে যে তোমরা 5 জন আসছো, এরা ক্ষতি করে? না। এরা কি তোমার দলের? আমার দলের। আচ্ছা, সর্দার কে তুমি? আমি সর্দার। আচ্ছা, তোমার আন্ডারে কতদিন আছে? আমার আন্ডারে 22 জন আছে। 22 জন আছে, সবাইকে ডাকো। সবার সাথে কথা বলি। শোনো, তোমরা জিনেরা, আমরা দেখছি অনেক, তোমরা তোমাদেরকে যেসব তাবে করে যে সমস্ত কবিরাজরা তোমাদেরকে যে মানুষের ক্ষতি করে, এরকম অনেক বর্তমানে মহিলা কবিরাজ সারা বাংলাদেশে ঘরে ঘরে ছড়াই গেছে, পুরো বাড়িতে ছড়াই গেছে। কিন্তু ওগুলা কিন্তু দুষ্ট জিন, খারাপ জিন নাকি, এটা তোমরা বুঝো। তারপরে অসহায় জিনগুলাকে আটকায় ধরে সালাম দিয়ে রোগীর উপর দিন মানুষের টাকা খায়, আর দিন দিন সালাম দেয়, দিয়ে মানুষের ক্ষতি করে। এই যে আজকে আমরা মনে করো চিকিৎসা করি কুলাই না, এটা তো একটা মসজিদ নাকি, মসজিদের অংশ নাকি, যদিও এটা বারান্দা, মসজিদের একটা অংশ। আল্লাহ আব্দুল্লাহ, একটা কথা মিথ্যা বলবো না, তোমাদেরকে মরতে হবে, আমাকে মরতে হবে। আল্লাহ পাক জিন এবং মানুষকে সৃষ্টি করছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলছে, ওমা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, অন্য কিছুর জন্য না, মানুষের ক্ষতি করার জন্য না। তোমার দলে কোনো হিন্দু আছে? হিন্দু আমার দলে নাই। যে খাদিজাকে যে একটা আউটের থেকে, এটার নাম হচ্ছে সুভাষ। আচ্ছা, সুভাষকে নিয়ে আসতেছি আমরা।
এটা না আসে না তো, আসে না, না? এটা তো কোনো ক্ষতি করে না তো তাকে। ও আচ্ছা। হে রোগী শারীরিক এখন শোনো, সমস্যার মধ্যে। রোগীর হাজবেন্ডের হলো, উনি কি আপনার সাথে খাদি থেকে আপনার সাথে খারাপ আচরণ করে? করে না? তাহলে আলহামদুলিল্লাহ, তো তুমি ভালো। আর তোমাকে সারোয়ার হুজুর যদি ওয়াদা করে থাকে এরপরে আর তুমি আসো না, না। মাশাআল্লাহ, তুমি তো ওয়াদা রাখছো। না, আমি আসি না। এরপরে একবার আসছো? একবার আমাকে ডাকছে, ডাকছে? কে ডাকছে? অন্য এক হুজুরের হাতে ডাকাই আনছে। ডাকে এনেছে? আচ্ছা আচ্ছা, আমি কি ডাক্তার, তোমার দলে যারা আছে নাহলে তারা ধরা পড়ে যাবে আমাদের লোকের কাছে, তখন কিন্তু আমি মেরে ফেলবো ওদেরকে। সবাইকে বলে এখানে আসতে, এসে আমার সাথে কথা বলতে। কারণ আমি সবার সাথে কথা বলবো তোমাদের ভিতরে, আমরা দেখবো খারাপ কেউ আছে কিনা, আমরা যাচাই করবো, তারপর ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সয় সম্মানে বিদায় দেবো। আচ্ছা, এই রুগীর উপর তোমাদের কোনো কারো প্রভাব আছে? না। কেউ কোনো রুগীর সাথে জিনায় লিপ্ত হওয়া বা কোনো কিছু এই ধরনের কোনো জুলুম কেউ করে? না। রুগীর কোনো কষ্ট দেয় কেউ? না, কেউ করে না। রুগী তো খুব ভালো, রুগী খারাপ ব্যবহার করে না। আরেকটা জিনিস তোমরা কি জানো, নবীর হাদিস যে মানুষের মাঝে জিনদের আসা নিষেধ। হ্যাঁ, জানি। আল্লাহ নবী একদিন যখন জিন সাহাবীদেরকে নিয়ে এবং আল্লাহ নবী সাহাবীদেরকে যখন বৈঠকে বসছিল, তখন মাঝখানে একটা রেখা টানছিল, টানি বলছে যে সাহাবীরা তোমরা ওই পাশে যাও না, এবং জিন সাহাবীদের বলছে তোমরা ওই পাশে যাও না, গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, উভয়ে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। তো আল্লাহ পাক এই জন্য একটা সীমা রেখা দিয়ে গেছে যে তোমরা মানুষের কাছে যাওয়া যাবে না, তোমাদের নিষেধ আছে। তো তারপরে তোমরা চলে আসো আসলে, কারণ তোমরা জিন, আমরা মানুষ, তোমরা আগুনের তৈরি, আমরা মাটিতে, আমাদের সৃষ্টি জগৎটা ভিন্ন। যখন তোমরা একটা জিনে যে রোগীটা শরীরে আসো, রোগীটা অনেক কষ্ট হচ্ছে। তোমরা মনে করো ধরো কোনো জিন যদি কোনো রোগীর সাথে থাকে, তার স্বামী কথা বললে কি তার জিদ উঠে যায়, বা স্বামী কিছু বললে তখন বললো কেন, তোমরা ওই রোগীটার পক্ষ নাও। আসলে বাস্তবতা তো এটাই নাকি? এবং তোমরা জিনেরা আল্লাহ পাক তোমাদেরকে একটা ক্ষমতা দিয়েছে, সেটা হলো অদৃশ্য। আর আমি মনে করি তোমাদের অন্য কোনো ক্ষমতা নাই। হ্যাঁ আছে, সেটা হলো যদি তোমরা ভালো কাজ করো। খারাপ জিনদের ওই ছাড়া কোনো শক্তি নাই। আজকে আমি আমার এই চিকিৎসা বয়সে আমি দেখছি শত শত মানুষ আজকে আমার কাছে আসতেছে, আমি মানুষদেরকে কিনা সান্ত্বনা দিতে পারতেছি না। একটা রোগী বলো, একটা জিন কোরআন দিয়ে যদি চিকিৎসা করে, দৈনিক 3 থেকে 4টা রোগী দেখা যাবে না, অথচ ঘন্টার পর ঘন্টা দেখা যায় আমরা লাইন ধরে কিভাবে 40-50 জন রোগী দেখে। তার মানে কি আপনি এটা কি করে হুজুররা? এই যে রোগীগুলা শুধু কবিরাজের কাছে দৌড়াইতেছে হয়রানি হচ্ছে। তো আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা যদি ক্ষতি না করো তাহলে আমি তোমাদেরকে সয় সম্মান বিধান দিব। তোমার লোকে সবাই আসছে এখানে? সব আসছে। সবাই আসছে? সুভাষ বাদে? সুভাষ আসছে। সুভাষ আসছে? সুভাষ সামনে আসো। নমস্কার। নমস্কার। ভালো আছো তুমি? ভালো। তুমি কি রোগীর কোনো ক্ষতি করো? জি না। তো তুমি তুমি হিন্দু হয়ে মুসলমান রোগীর কাছে কেন আসো? আমি ওই যে একদিন ঈদের দিন এর বোনের বাড়িতে গেছে, যাওয়ার সময় আমার কাছে খুব ভালো লাগছিল। তারপরে আমি ভালো লাগছে আমাকে ওই আব্দুলে নিষেধ করছে যে হে আমার ভাগ্নে, আমি তার ক্ষতি বহুত করছি, 26 বছর পরে অনেক ক্ষতি করছে। পরে আমি তাকে মামা রাখছি, আমার ক্ষতি করেন না। এরপরে আর কোনোদিন সে আমার 2টা বাচ্চা এতটুকু হয়েছে, কোনোদিন আমি বাসমুহার তলে থাকি, আমার বাচ্চাকে ক্ষতি করে না। আর তুইও কোনোদিন আমার এই রোগীর ক্ষতি করতে। রোগীর বাচ্চাটা কোরআনে হাফেজ হয়েছে নাকি? না, মাদ্রাসা যায় না কেন? 12 আনি মনের শতানি ধরে গেছে। আচ্ছা। আর মানুষের মুখে বদনজর, বাইরে মানুষ এত খারাপ। এই বাচ্চাটা, ছোট বাচ্চাটা 1 নম্বর কোরআনের চলিত পড়া আছিল। বাড়িতে 2টা মহিলা আছে, কানে শুনছে, আর এই বাচ্চারে বন্দির মতন করে গেলাইছে। যার বাবা জিনি করছে। আপনারা আসছেন? আসলাম। এই 13 জন কারা এরা? আউটে। এদের কি কাজ করছেন? তোমাদের সাথে কি যোগাযোগ আছে? আছে। আছে না? এরা কি ক্ষতি করে? না। ক্ষতি করে না? কি ঠিক আছে? এই 13 জন তোমাদের? হ্যাঁ। উনি কি সত্য কথা বলে? এই 13 জন তোমাদের না? জি। আচ্ছা। এই বাচ্চাটারে ওনার শরীরে কি একজন মহিলা জিন আছে? আসিয়া? আসিয়া আছে এখানে? আছে। আসিয়া আছে? আছে না? একজন পুরুষ, একজন মহিলা? আচ্ছা। ইব্রাহিম হুজুর আছে এখানে? তুমি কি ইব্রাহিম?
যে কথা বলে ইব্রাহিম, হ্যাঁ ঠিক আছে না? হুম, আচ্ছা, এখন যেহেতু তোমরা ক্ষতি করো না, তোমরা ইয়ে করো না, কিন্তু রোগীর ভিক্টিমের বক্তব্য হলো তোমরা ওনাদের ক্ষতি করো যে এবং ওনার দোকান ব্যবসা ব্যবসা বাণিজ্য নাই, কিছু নাই, নিজের ক্যাশ নাই, শেষ নাই। নিজের 5 টাকাও নাই, বুঝছেন নি? হুম, 10 টাকা সংসার খরচ, 2 টাকা আয় নাই। হুম। এ খরচটা ডাইল ভাত খাইলে তো তো আর সংসার। আব্দুল্লাহ, তোমরা কি দেখো, ঠিক আছে, যেহেতু তোমাদেরকে দোষ দেয় নাকি, তোমরা দরকার নাই মানুষের কাছে আইসা না মানুষের আমি আই না তো, আই না। বদনামি বাজি নেওয়া আমি নাকি? রুগী অসুস্থ, এই রুগী হুম, আজকে 20-25 দিন খুব শ্বাস নিঃশ্বাস তার দম বদ্ধ হয়ে যেতে কিনা আছে। হুম, সে স্বামী ডাক্তারের কাছে একটু নিতে পারে না, বিশ্বাস করেন। সে বলে জিন এরম করে, হুম। না না, অবশ্যই। তার ফুসফুসে ছিদ্র হয়ে গেছে, এটা জিনে ছিদ্র করছে। হুম, না না না, এটা একবার লাঞ্চ যদি ছিদ্র হয়ে যায়, ওই মানুষ বাঁচেনি। তাহলে এই পরিবারের কোনো সমস্যা নেই জিনের, আর তোমরা কোনো ক্ষতি করো না। আমরা ক্ষতি করিনি। আচ্ছা ঠিক আছে, যেহেতু উনি সন্দেহ করতেছে, জি তোমরা আমার কাছে থাকো, আমার এই মসজিদে পড়ে থাকো, তোমরা আল্লাহ বিল্লাহ করো। আর সুভাষ, তুমি মুসলমান হবে? না হুম, না মুসলমান হবে না? হুম, আচ্ছা সুভাষ, তুমি ওনার শরীরে আসো। এই বলে সুভাষকে নেন, আসো, এই শরীরে চলে আসো সুভাষ। আলাদা হয়ে যাও, মুসলমান থেকে সরে যাও। সরে গেছে। সুভাষ আসো, জি, সমাধান। নমস্কার। সুভাষ, তুমি ইব্রাহিম হুজুর, সামনে আসেন। আসসালাম। সুভাষকে বন্দি রাখেন, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হুম। আর আব্দুল্লাহরা আমাদের মেহমান হিসাবে থাকবে, এই ওরা আমার এই মসজিদে থাকবে, এখানে আল্লাহ নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, ঠিক আছে? এখানে আমার কিছু নামাজ পড়বে। আমি যেদিন হেগো ক্ষতি করতাম, হুম, রাতের 11টা 11:30 12টা বাজে স্বামী বাজার থেকে আসে। ঘরে আসে। হুম, চাইলে তোমরা করতে পারো। শুনেন, পরে হে লেফটিনে যায় বা বাহিরে যায় বা বাচ্চারা ঘুমাই গেছে, হুম। মা একলা যায়, এই হে যে জায়গা থাই জায়গাতে আবার বাস মুহাটু অনেক হুম, হুম, হুম। আমি ক্ষতি করলে এই মুহূর্তে করে হেলতে পারি না। হ্যাঁ, পারো, এটা ঠিক। আমি তো ক্ষতি করতাম না, না, দরকার নাই। আমি তো ওয়াদা করছি। হ্যাঁ, তো হে স্বামীর এই কথা এসে দিবে আনিসি এই কথা। আব্দুল্লাহ, আসলে আমাদেরকে মরতে হবে সবাই নাকি? হ্যাঁ তো তোমরা, আমার জিনরাও বলছে তোমরা ভালো, তোমরা কোনো ক্ষতি করো না, তো এই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা ভালো কাজ করো। কারণ আল্লাহ পাক জিন এবং মানুষকে সৃষ্টি করছে কি, মানুষের সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে ফিরাও এবং ভালো কাজ করার জন্য। বিনিময়ে তোমরা জান্নাত পাবে, ঠিক আছে? জি। তো কথা হলো, তোমরা এই মসজিদে থাকো, তোমরা আর এই রোগীর কাছে যাওয়ার দরকার নেই। এই যে এই রুগী, এই যে খাদিজায় অসুস্থ হুম, রুগী, হুম, এখন যেন আমরা 15-20 জন, একটু পরে ফোন দেন। 15-20 জন জিন তার সাথে, হ্যাঁ, এই রুগীটা এখন কি সুস্থ থাকবো নাকি আরো অসুস্থ হইব? আরো অসুস্থ হবে। আমরা এক একটা জিন কত সমন ওজন জানেন? জানি। জানলে তাহলে এই রুগীর স্বামী হুম। এটাকে চিন্তা করছে, এই যে রুগীটা এমনি অসুস্থ, এমনি রুগী। আমি ওনাকে বলছি, তুমি যাতে আমার আত্মীয়, আমি ওকে একটা বুঝ দেবো, তোমরা ভালো, আমি ভালো দিন, আমার বন্ধু ভালো দিন, আমার বন্ধু, আমি ভালো দিন থেকে মানে আমার অনেক ভালো দিন আছে, বন্ধু বান্ধব, তোমরা তাদের দেখা পাবে, এখানে অনেক ভালো দিন আছে। আপনি তো দেশের মানুষ হ্যাঁ, হিসাবে, হ্যাঁ, আপনার শ্বশুর বাড়ি যেখানে, হের বাড়ি সেখানে, সেখানে, হ্যাঁ। যদি কোনোদিন আমি আমার পক্ষের থেকে বা আমার আমি বিদে আমার কোনো ক্ষতি, খাদিজা যা 2টা বাচ্চার ক্ষতি করতে চায়, হুম, তাহলে ওটারে আপনার সামনে যত কিছু হয়, যা কিছু হয়, হুম। আপনি ঠিক আছে, অসুবিধা নেই, তুমি থাকো আমার বন্ধুদের সাথে। এটা বুঝি সামনে আসেন, এই আব্দুল্লাহদেরকে সাথে রাখেন, ওরা ভালো কাজ করবে। আব্দুল্লাহ, ওয়াদা করো মৃত্যুর আগ পর্যন্ত মানুষের ক্ষতি করবে না। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের ক্ষতি করব না, মানুষের উপকার করব, মানুষের উপকার করব, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। নামাজ পড়লে, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়লে কোথাও জান্নাতে যাবে, হ্যাঁ, এরকম লেখা নাই, কিন্তু নামাজ পড়তে হবে। আর তোমরা ভালো কাজ করলে জান্নাতে যেতে পারবে নাকি? হ্যাঁ একজন পতিতা মহিলা যদি কুকুরকে পানি খাওয়ায় জান্নাতে যেতে পারে হ্যাঁ নাকি? হ্যাঁ, তো তোমরাও ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যেতে, আমরা জান্নাতে যেতে চাই, যেহেতু আমরা মুসলমান নাকি? জি যতদিন বাঁচো আমার এই মসজিদে থাকবে, আল্লাহর ইবাদত করবে এবং আমি যখন ডাকবো কাজ করবে, মানুষের উপকার করবে, ঠিক আছে? জি। বেমজুর এদেরকে নেন, আব্দুল্লাহকে নেন সাথে, যাও, রুগী কাছতে সবাই চলে যাও। রুগীকে ডাক্তার দেখাইতে বলবেন, আচ্ছা, বলবো। একবার অসুস্থ, যখন মন চায় তুমি রুগীকে দেখে আসবে, রুগীর কোনো সমস্যা না আমাকে এসে বলবে, হ্যাঁ? রুগীর ক্ষতি আমি জীবনও করতাম না, না। তুমি তো করবে না, আমি জানি। যাও, বের হয়ে আস্তে, রুগীকে সবাই বের হয়ে চলে যাও। একটু ধরেন, আস্তে এসো।
আব্দুল্লাহ এখানে আসো, বলছিলাম আসো, ওনাদের সাথে থাকো, আমি যখন ডাকবো, হ্যাঁ, তখন চলে আসবে, ঠিক আছে? আর কখনো মানুষের মাঝে যাবো না, হ্যাঁ? ঠিক আছে, ভালো থাকো। আব্দুল্লাহকে সাথে রাখেন। সব বের হও। এটা রোগী খুব দুর্বল, উঠেন, আস্তে ধরে উঠান। কিন্তু আপনার নাম কি? আমার নাম খাদিজা বেগম। এতক্ষণ এখানে কি করছে বলতে পারবেন? না। আলহামদুলিল্লাহ।